দেখুন টুকরা কাপড় দিয়ে কীভাবে পাপোশ তৈরি করলাম। এই যে ছোট ছোট করে কেটে নিলাম। এক কালারে জোড়া দিতে হবে। জোড়া দিলাম। দেখুন কেটে ছোট ছোট করে টুকরো করে কেচির সাহায্যে কেটে নিতেছি। এই যে জোড়া দিলাম, দুইটা দুইটা করে জোড়া দিয়ে নিলাম। দেওয়ার পরে এই যে সেলাই করব। অল্প সময়ের ভিতরেই পাপোশ তৈরি করে নেব। দেখুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তৈরি হয়ে গেল। সবটি জোড়া দিয়ে দেখলাম সাইজ ঠিক আছে কিনা, ছোট বড় হয়েছে কিনা দেখলাম। ছোট বড় হয়নি, সবটি এক মাপে জোড়া দিয়ে নিলাম। এবার পাপোশ তৈরি হবে, দেখবেন। দেখতে থাকুন ভিডিওটা। জোড়া দেব, আবার সিরিয়ালে লম্বা করে জোড়া দিয়ে দেব। এই যে জোড়া দিতেছি, সেলাই করা হতেছে। ছোট ছোট টুকরা জোড়া দিয়ে এই জানাম করে পরে এই যে সেলাই নিতেছি। ছোট ছোট কাজ করতে ভালোই লাগে। কিছু কিছু কাজ আছে ঘরে করলে খুবই সুন্দর লাগে। দরজার সামনে বিছাইলে অনেক সুন্দর লাগে। পাপোশগুলি বিছিয়ে দেখলে বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে আপনারা দেখবেন, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই আল্লাহ বাঁচাইলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার এই ভিডিওটা দেখবেন সবাই। কিরকম হলো ভিডিওটা কিরকম। পাপোশ তৈরি হয়ে গেল। হয়ে গেল পাপোশ। চারো সাইড পাইপিং লাগাইতেছি, সাইডে চিকন করে কাপড় দিয়ে পাইপিং লাগাইতেছি। এই যে দেখুন সেলাই হয়ে গেল গা। দেখতে থাকুন ভিডিওটা। খুব সুন্দর হয়েছে, দেখছেন? হাতের কাজের তুলনাই হয় না, কত সুন্দর হয়েছে।